দেশের বীমার ক্ষেত্রে একটা বিরাট বদল নিয়ে আসতে চলেছে দেশের ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। খবর সূত্রের এজেন্টদের কমিশন বাবদ বেশ বেশি টাকাই খরচ করে এই বীমা সংস্থাগুলো, আর সেই নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে রেগুলেটর লাইফ অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স। আর তারপর তারা বিভিন্ন সংস্থাকে খরচ কমানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পরেই নড়ে চড়ে বসেছে দেশের লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। এই খরচ কমানোর উপায় খুঁজতে একটি 9 সদস্যের কমিটি তৈরি করা হয়েছিল। এই কমিটি সর্বসম্মতভাবে ফ্রন্ট লোডিং কমিশন কাঠামো থেকে সরে এসে ডেফার্ড কমিশন কাঠামোতে যাওয়ার পরামর্শ দিয়েছে। কমিশন কাঠামোয় ঠিক কী পরিবর্তন আসছে? বর্তমান নিয়মে একটি 20 বছরের টার্ম লাইফ পলিসিতে প্রথম বছরেই 40% পর্যন্ত কমিশন দেওয়া হয়, কিন্তু প্রস্তাবিত ডেফার্ড কাঠামোর অধীনে প্রথম বছরের কমিশন কমিয়ে 8% করা হবে। এটি মোট কমিশনের 5 বছরের ভাগ। এই 8% কমিশনও দেওয়া হবে কেবল পলিসি রিনিউ হলেই। কমিটি আগামী 18 ডিসেম্বর IRDAI এর কাছে এই নতুন ডেফার্ড কমিশন কাঠামোর প্রস্তাব জমা দিতে চলেছে। এই পরিবর্তনে এজেন্টদের আয়ে সরাসরি প্রভাব ফেলবে। অন্যদিকে গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদে প্রিমিয়াম কমার সম্ভাবনাও বাড়াবে। একইভাবে IRDA কড়া নজর রেখেছে জেনারেল ও হেলথ ইন্স্যুরেন্সের দিকেও। এই সংস্থাগুলির উচ্চ ডিস্ট্রিবিউশন ও ম্যানেজমেন্ট খরচ নিয়েও অসন্তুষ্ট তারা। রেগুলেটর গত 5 বছরের খরচ সংক্রান্ত তথ্য চেয়েছে। বর্তমানে জেনারেল ইন্স্যুরেন্সের জন্য এই খরচের সীমা 30% এবং হেলথ ইন্স্যুরেন্সের জন্য 35%। কিছু সংস্থা পরামর্শ দিয়েছে যে পুরনো সংস্থাগুলির জন্য এই সীমা 5 থেকে 10% পর্যন্ত কমানো হোক। এই পদক্ষেপ বীমা ক্ষেত্রকে আরও স্বচ্ছ এবং সাশ্রয়ী করবে বলে আশা করা হচ্ছে। TV9 বাংলা ডিজিটাল।